অষ্টম শ্রেণীর আরেকটি ক্লাসে আপনাকে স্বাগত। আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইন্ট্রোডিউসিং সামার ফর্মালি শিরোনামে এক্সপেরিয়েন্স 6, আর আজকে মূলত কাজ করব 6.3.7। শিক্ষার্থীরা এই অংশটুকু আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য রয়েছে, যার পিআই হচ্ছে 8.3.2। তার মানে এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি কাজ আপনাদের জন্য। চলুন আমরা ডিরেকশনটি দেখে নেই। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখাই, যে সকল শিক্ষার্থীরা বিগত দিনের ক্লাস দেখেননি অবশ্যই প্লেলিস্ট থেকে সবগুলো ক্লাস দেখে নেবেন। প্রয়োজনীয় একটি ক্লাস বারবার দেখবেন। আবার আরেকটি বিষয় আপনাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে আমাদের কিন্তু একটি অনলাইন ব্যাচ রয়েছে, যেখানে মূলত আমরা এই বিষয়গুলো আরো খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করি, যাতে করে শিক্ষার্থীরা অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারে প্রত্যেকটি এক্সপেরিয়েন্সের উপরেই। সেখানে আপনারা যুক্ত হতে পারেন। এই জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে ভিডিও চলাকালীন সময় আপনারা পেয়ে যাবেন, সে দেখেই আমাদের সাথে যুক্ত হতে পারে যারা আগ্রহী রয়েছেন। সবার জন্য নয়। চলুন আমরা ডিরেকশনটি দেখে নেই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি 6.3.7 এর ডিরেকশনে। খেয়াল করেন যে বিষয়টি আপনাদের বলেছি, ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট। ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। ইউ হ্যাভ অলসো কাম টু নো দেয়ার এক্সাম্পলস অ্যান্ড দেয়ার পারপোজেস। এবং এটাও আপনারা জেনেছেন যে এটার উদাহরণ এবং এটার যে উদ্দেশ্য, কি জন্য এটি ব্যবহার করা হয় এবং ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে বা আমরা আলোচনা করেছি। নাও ইন গ্রুপস, দলে আপনাদের এখন কাজ করতে হবে। রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল, ফর্মাল অর ইনফর্মাল, ইন দ্য টেবল বিলো। নিচে কিছু আপনাদের বাক্য দেওয়া হয়েছে, সেই বাক্যগুলোর পরের কলামে আপনাকে তার ফর্মাল অংশটা লিখতে হবে অথবা ইনফর্মাল অংশটা লিখতে হবে। দ্যাট মিনস আমরা যদি একটু টেবলটা দেখিয়ে আসি, দেখেন এখানে আপনাদের ইনফর্মাল রয়েছে, আপনাকে এখানে ফর্মালটা লিখতে হবে। এখানে ফর্মাল রয়েছে এবং এরপরে ইনফর্মালটা লিখতে হবে। এটি হচ্ছে আপনাদের কাজ ওই বাক্যটিরই। এবং এরপরে গিভ ফিডব্যাক আফটার ইচ গ্রুপস প্রেজেন্টেশন। দ্যাট মিনস এটা আপনাদের একটা গ্রুপ প্রেজেন্টেশন, অত্যাধিক গুরুত্বপূর্ণ। গ্রুপ প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে, কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে দল নিয়ে সামনে যাবেন এবং প্রত্যেকে কথা বলতে হবে। সে বিষয়টা আমরা অনেক আগে আলোচনা করেছি। গ্রুপ প্রেজেন্টেশনে আমাদের ক্লাসও রয়েছে, সেগুলো দেখার আহ্বান রাখছি। তো চলুন আমরা এই যে টেবলটি পেয়েছি ফর্মাল এবং ইনফর্মাল, এটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই অ্যান্সার কিউ অ্যাক্টিভিটিতে গিয়ে। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি অ্যান্সার কিউ অ্যাক্টিভিটি 6.3.7। আগেই বলেছি এটার পিআই হচ্ছে 8.3.2। চলুন আমরা দেখে নিই আপনাদের ফর্মাল এবং ইনফর্মাল যে টেবলটি রয়েছে সেটা পূরণ করি সুন্দর করে। প্রথম যে বাক্যটি আপনাদের দেওয়া ছিল সেটি আমরা একটু ইলাবোরেট করতে চাই, মানে বাংলা সহকারে আলোচনা করতে চাই। দ্যাট মুভিস ওয়াজ রিয়েলি ফানি। সেই সিনেমাটি সত্যি মজার ছিল। ইট মেড মি লোল। দ্যাট মিনস এখানে লোল শব্দটি হচ্ছে লর্ডস অফ লাভ। প্রচুর পরিমাণে আপনি এসেছিলেন, সেটাই বলছি। এটা আমাকে অনেক শিখেছিল। তাহলে এটার ফর্মালটা হবে, যেহেতু এখানে একটু ব্যতিক্রম করে লিখেছে লর্ডস অফ লাভ লিখে নেই, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইনফর্মালি তো জানি এবং এখানেও আমাদের ইনফর্মালি রয়েছে। এবং ফর্মাল যে অংশটি হবে সেটি হচ্ছে দ্যাট মুভি ওয়াজ ফানি, ইট মেড মি লাভ। সেই মুভিটি মজার ছিল, এটি আমাকে হাসালো। এরপরে 2 নম্বরের ক্ষেত্রে আপনাদের দেওয়া ছিল হোয়াটসঅ্যাপ। দ্যাট মিনস কি খবর, এটা আপনারা লিখতে পারেন হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন। শিক্ষার্থীরা আমাদের এই জায়গাতে প্রশ্নবোধক হবে, এই যে ডুইংটা আমাদের হবে না, এটা একটা ভুল টাইপিং মিস্টেক হয়েছে। এরপরে আসেন 2 নম্বর, হেই আর ইউ ওকে। এরপরে আসেন 3 নম্বরে। শিক্ষার্থীরা খেয়াল করেন এখানে আপনাদের যে বিষয়টি দেওয়া ছিল হ্যালো আর ইউ অলরাইট, ও হে তুমি কি ঠিক আছো বা আপনি কি ঠিক আছেন। ঠিক এইটার উত্তরটি আমাদের যেভাবে লিখতে হবে ইনফর্মাল এর ক্ষেত্রে হ্যালোর পরিবর্তে আমরা জানি হেই ব্যবহার করা হয়, আর ইউ ওকে। অলরাইট এর পরিবর্তে আমরা ওকে ব্যবহার করব, আরে তুমি কি ঠিক আছো। এর পরবর্তীতে আপনাদের দেওয়া ছিল 4 নাম্বারটি, এই বাক্যটি দেওয়া ছিল গিভ মি ইয়োর ফ্যান, আমাকে তোমার কলমটি দাও। তাহলে আমরা ইনফর্মাল এর ক্ষেত্রে যেহেতু পোলাইট ওয়ার্ড ব্যবহার করতে হবে, এই জন্য আমরা নিয়েছি প্লিজ গিভ মি ইয়োর ফ্যান, দয়া করে আমাকে তোমার কলমটি দাও। এর পরবর্তীতে আপনাদের 5 নম্বরে যেটি দেওয়া ছিল সিট সামওয়্যার এলস, অন্য কোথাও বসো। আপনারা এই ক্ষেত্রে প্লিজ অথবা কাইন্ডলি উভয়ই ব্যবহার করতে পারেন। 2টা সেন্টেন্স আমি দিয়েছি, দুটোই আপনাদের এখানে অ্যান্সার হবে। আপনার যেটা খুশি সেটাই দিবেন। কাইন্ডলি টেক আ সিট এলসওয়্যার, দয়া করে অন্য কোথাও বসো। প্লিজ টেক আ সিট সামওয়্যার এলস। ওকে, এরপরে আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বরে আপনাদের প্রদত্ত বাক্য হচ্ছে এটি, আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিস উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি। এখানে যে বিষয়টি বলা হয়েছে, আমি তোমাকে লিখছি কারণ আমার বাড়ির কাজ নিয়ে আমার সমস্যা হচ্ছে এবং আশা করি তুমি আমাকে সাহায্য করবে। তাহলে আমরা যে বিষয়টি খেয়াল করছি, দেখেন হেই একটা ব্যবহার করতে পারি, আই এমটাকে আমরা কন্ট্রাকশন ব্যবহার করতে পারি শর্ট ফর্ম। এর পরবর্তীতে আমরা এই জায়গায় কন্ট্রাকশন ব্যবহার করতে পারি
পারি। এরপরে হোমওয়ার্কটাকে SW হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা এটাকে যেভাবে করার চেষ্টা করেছি, বাট আপনি যদি বলেন যে আমি খুব সিম্পল উপায়ে করব, তাহলে এই যে 3টি অপশন আমি দাগিয়ে দিলাম, এটাকে শুধু চেঞ্জ করবেন, বাকি যা আছে ঠিক রাখবেন। যদি বলেন যে আমি আরেকটু স্ট্যান্ডার্ড লেভেলে করব, হাই কোয়ালিফাইড আপনার বাক্যটি করতে চান, তাহলে আপনি এভাবে লিখতে পারবেন, hey, I am reaching out because I am stuck on my homework. That means SW লিখতে পারেন, and hope you can help me. জাস্ট এভাবে আপনারা লিখতে পারেন। এরপরে আসেন নাম্বার 7 এর ক্ষেত্রে আপনাদের প্রদত্ত বাক্য হচ্ছে এটি, I have been working on this homework for more than an hour and have found it very difficult. বলছে আমি 1 ঘন্টারও বেশি সময় ধরে এই বাড়ির কাজ নিয়ে কাজ করছি এবং এটি খুব কঠিন বলে মনে হচ্ছে। আমরা এর আগে বলেছিলাম জাস্ট আপনি যদি ওই বাক্যটি ঠিক রেখে সিম্পলি করতে চান করতে পারেন, অথবা কিছুটা পরিবর্তন করে এই যে হ্যাভ বিনটাকে আমরা কন্ট্রাকশন করব, I have been working on this homework, এটাও লিখতে পারেন অথবা এটাও লিখতে পারেন, for over an hour and it's জাস্ট এখানে আপনাদের ছিল have found it, এটাকে আমরা it's been really tough এইভাবে আমরা লিখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওয়ার্ডেরও পরিবর্তন করতে হয়। আপনারা যেহেতু একটা প্রাইমারি স্টেজে রয়েছেন, সেক্ষেত্রে আপনি ডিফিকাল্টও ব্যবহার করতে পারেন, যদিও ডিফিকাল্ট ব্যবহার করলে পরিপূর্ণ যে ইনফর্মাল বিষয়টি সেটা আসে না, কারণ ডিফিকাল্ট শব্দটি হচ্ছে একটি ফর্মাল শব্দ। এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যদিও আপনাদের শব্দ পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসেনি, এর আগে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি সেখানে আসেনি, তারপরেও কিন্তু এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে এরপরে আসেন 8 নম্বরে আপনাদের প্রদত্ত বাক্যটি ছিল থ্যাংক ইউ ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। এটাকে আপনারা লিখতে পারেন থ্যাংকস ফর ইউর হেল্প। এটা আমরা যে আলোচনায় বা এক্সাম্পল করেছিলাম এর আগে, সেখানে কিন্তু আমরা এই বিষয়টি এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম। থ্যাংক ইউটাকে জাস্ট থ্যাংকস লিখে আপনি প্রকাশ করতে পারেন। এবং লাস্ট ওয়ান আমরা যে বিষয়টি দেখবো, আপনাদের ইনফর্মাল অংশটি দেওয়া ছিল এখানে, ও হিজ গট আ হার্ট অফ গোল্ড, হিজ আ গুড পারসন। ও সে সোনার হৃদয় পেয়েছে, সে একজন ভালো মানুষ। তো আমরা এইভাবে লিখতে পারি, ইনডেড প্রকৃতপক্ষে হি পজেসেস আ হার্ট অফ গোল্ড, সে সোনার হৃদয়ের অধিকারী। হি ইজ ট্রুলি আ কাইন্ড ইন্ডিভিজুয়াল, সে সত্যিকারে একজন ভালো মানুষ। অথবা আপনি লিখতে পারেন হি হ্যাজ এ হার্ট, জাস্ট এই শর্ট ফর্মটাকে আউট করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা হ্যাজ নিয়েছি। হি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, হি ইজ, এই যে হিজ ছিল এখানে, এটা আমরা হি ইজ এ গুড পারসন। আমি আগেই বলেছি যে দুটো উপায় আমরা করতে পারি, যে কয়েকটা রুলস আপনি শিখেছেন সে কয়েকটা রুলস এর আলোকে করতে পারেন। আবার যদি আপনি খুব হাই কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড লেভেলে করতে চান, তাহলে এই বাক্যটিকে ফলো করবেন। আমরা প্রথমে এই যে অংশটা দিয়েছি এই অংশটাকে ফলো করবেন। আর যদি মনে করেন যে আমার কোনোভাবে কাজ হলেই চলবে, তাহলে জাস্ট আপনি এইভাবে এই জিনিসগুলো জাস্ট পরিবর্তন করে দেন, তাহলেই হয়ে যাবে। শিক্ষার্থীরা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান রাখছি, আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah